ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, সুস্থ আছি। আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে রবিবারের সন্ধে, আর কাল থেকে তো বৃষ্টি হয়েই চলেছে। আজকেও সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর সেভাবে বৃষ্টির দিনে না আমার সেরকম করে রান্না করতে ইচ্ছা করে না। তো আজকে সকালটা সেইভাবে কিছু রান্না করিনি। রবিবারের সকালে দুপুরে সেরকম কোনো রকম একটা রান্না করে নিয়েছি, বৃষ্টির জন্য আর ভালো লাগছিল না। আর এখন সন্ধেবেলা বেরোতেও পাচ্ছি না, ঘরে বন্দি হয়ে আছি। তো কি করব, তো কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে চটপটা, কিন্তু স্ন্যাক্স আর কি বানাবো? এখন রাত্রির 7টা মতন বেজে গেছে, আর স্ন্যাক্স কিছু বানাবো না, একবারে রাতে ডিনারটাই বানিয়ে ফেলবো। তো আমি ভাবছি আজকে একটুখানি ড্রাই চিলি চিকেন বানাবো আর ফ্রাইড রাইস বানাবো রাত্রিবেলা। আর দিকে ছেলে এখানে ও নিজে রান্না বসিয়েছে, ও নিজে পড়াশোনা না করে ওর ব্লগগুলো দিয়ে, এবিসিডি ব্লগগুলো দিয়ে ও রান্না করছে। দেখো ফোনের মধ্যেও ডিস্টার্ব করছে। যে তুমি কি রান্না করছো দেখাও, কি রান্না করছো? হ্যাঁ, চিলি চিকেন। আর কি করছো? লঙ্কা। ও নিজের এবিসিডি ব্লগগুলো নিয়ে ও রান্না করছে, পড়াশোনা ছেড়ে ও এখন রান্না করতে বসেছে। তো ভাবছি আজকে একটুখানি ড্রাই চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। আর এই ড্রাই চিলি চিকেনটা আমি আমার মতন স্টাইলে একটু বানাবো, বলতে পারো একটু এক্সপেরিমেন্ট করছি। জানি না কতটা কি ভালো হবে, যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে সেটা জানাবো। আর যখন ভাবছি এক্সপেরিমেন্ট করছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করি, তোমরা অ্যাটলিস্ট বলতে পারবে এটা ভালো হয়েছে না কি। ছেলে এখন বিরক্ত করছে, কথা বলতে দিচ্ছে না। তো চলো আগে রান্নাটা স্টার্ট করি। বাবারে পড়ে যাবো, দেখে যাও ছেলে আমার হাত ধরে ঝুলছে। এই যে তুমি রান্না করবে তো? লাগছে বাবা, চুল ছাড়ো চুল ছাড়ো। তো চলো আগে রান্নাটা স্টার্ট করি, ছেলে এখন বিরক্ত করছে, কথা বলতে দিচ্ছে না। তো রান্নাটা স্টার্ট করি। রান্নাঘরে এলাম রান্না করতে, আর ছেলেও আমার সাথে চলে এলো রান্নাঘরে। ও এখন আমার সাথে সাথে রান্না করবে। তুমি রান্না করবে তো? ও রান্না করবে, ও রান্না করতে ভালোবাসে। তো আমি এখন ড্রাই চিলি চিকেন হয়েছে আজকে আমার রান্না। ও দুষ্টু শুরু করে দিয়েছে। যাই হোক, রান্না করবো। আজ কি রান্না আছে বলো সবাইকে? চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, সেটা মাছ স্টাইলে। ড্রাই চিলি চিকেন আর মাছ চিলি চিকেন। মাছ চিলি চিকেন বলছে, এটা মাছ স্টাইলে। মা একটু এক্সপেরিমেন্ট করবে আজকে, কেমন হয় তুমি রিভিউ দেবে তো? হ্যাঁ, রিভিউ দেবে বলেছে। তো চলো স্টার্ট করি রান্না। যাও তুমি বাবার কাছে যাও, বাবার কাছে যাও। চিকেন তো সাধারণত পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েই রান্না করা হয়। তো আজকে আমি এক্সপেরিমেন্ট করব হচ্ছে বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম দিয়ে। এইভাবে আমি এক্সপেরিমেন্টটা করব। তো কেমন মানে জানি না কিরকম খেতে হবে, আশা করছি ভালোই খেতে হবে। তো ট্রাই তো করাই যেতে পারে, এক্সপেরিমেন্ট করছি এখন। তো আমি প্রথমে, তাই জন্য আমি এখানে বাঁধাকপি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। বাঁধাকপি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, সরু সরু করে কেটে। চপিংয়ে আমি যদিও কোনো এক্সপার্ট নই, তবুও এরকমভাবে চেষ্টা করেছি কেটে রাখার। আর এখানে গাজরটাকেও এখানে এরকম লম্বা লম্বাভাবে কেটে রেখেছি। আর এখানে যে কিছু কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি নিয়েছি, আর একটু আদা কুচি নিয়েছি। তো এখানে এইগুলোই সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে আমি ভালো করে ভিনিগারের জলে ধুয়ে নিয়েছি। এই 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দেবো, খানিকটা গোলমরিচের গুঁড়ো, অল্প করে নুন দিয়ে দেবো। এবার দেব কর্নফ্লাওয়ার। এবার একটা ডিম দিয়ে দেব, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। এই ম্যারিনেটটা করে আমি চিকেনটাকে 30 মিনিট মতন রেখে দেবো। আর চিকেনটা এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, সরু সরু লম্বা লম্বা করে, এই যেরকম। তো
তো আমার চিকেন ম্যারিনেট তো হয়ে গেছে, এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য চালটাও ভিজিয়ে রেখেছি, তো ফ্রাইড রাইসটা এখন বানিয়ে দেবো। তো আমার 30 মিনিট হয়ে গেছে চিকেনের ম্যারিনেশন। তো আমার এখন কড়াইতে এখন চিকেনগুলোকে ক্রিস্পি করে ভাজবো। তো কড়াইতে সাদা তেলের মধ্যে এরকম এক এক করে চিকেনগুলোকে ছেড়ে দেবো। মোটামুটি এরকম একটু লালচে করে ভেজে নিলাম, এবার আমি তুলে নেব। চিকেনটা ভেতর থেকে থাকে জুসি আর বাইরেটাতে ক্রিস্পি থাকে। আর চাইনিজ রান্না তো একটুখানি তোমার হাই ফ্লেমেই করতে হয়। আমার গ্যাসের ওভেন মানে গ্যাসটাও আমি হাই ফ্লেমে করেই দিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার বাদ বাকি চিকেনগুলো দিয়ে দেবো এক এক করে। এটা হচ্ছে আমার লাস্ট চিকেন ফ্রাই করা হচ্ছে, এটা হয়েই গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এই যে আমার চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে ক্রিস্পি করে। আওয়াজ শুনেই বুঝতে পারছো কীরকম ক্রিস্পি হয়েছে। তো এবার আমি কড়াইটাকে সরিয়ে দেব। কড়াইটাকে সরিয়ে দিয়ে আমি এবার ফ্রাই প্যানটাকে বসাবো। বসিয়ে এবার আমি সবজিটাকে এবার আমি 1 মিনিট ফ্রাই করব, যাতে সবজিটার মধ্যে একটু ক্রাঞ্চিনেস থাকে, কারণ বাঁধাকপি আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা খুব ভালো লাগে। তো যাতে ক্রাঞ্চি থাকে তাই জন্য 1 মিনিট হাই ফ্লেমে আমি ফ্রাই করে নেব। অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, জাস্ট অল্প। একটু ভালো করে গরম হয়ে গেলে হাই ফ্লেমে আমি এবার বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজরটা আমি দিয়ে দেবো। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি। জাস্ট 1 মিনিট ভাজবো হাই ফ্লেমে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দেবে একটু হালকা চিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে এবার মিক্স করে নেব। আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করব, এটা আমার খুব ভালো লাগে। আর আমি খেতে প্রচণ্ড ভালোবাসি, মানে আমি আমার হাজবেন্ড আমরা খেতে প্রচণ্ড ভালোবাসি। তাই এইগুলো মানে যে কোনো চাইনিজ বলো, মোগলাই বলো, এইসব ডিশ রান্না করতে আমার খুব ভালো লাগে। তো ঘড়ি দেখে মোটামুটি 1 মিনিট মতন জাস্ট রান্না করে নিলাম। এবার আমি যেই প্লেটের মধ্যে সার্ভ করব এই ড্রাই চিলি চিকেনটা, সেই প্লেটের মধ্যে এটা আমি এবার ঢেলে নেব। আসলে কি বলো তো, ঘরে আজকে আমার মানে এতটাই বৃষ্টি হচ্ছে, হাজব্যান্ড বাজার করতে যাওয়ার টাইম পাইনি মানে বৃষ্টির জন্য। তাই আমার ঘরের পেঁয়াজটাও কম ছিল, আর ছিল হচ্ছে বাঁধাকপি, গাজর। তাই দিয়েই ভাবলাম যে একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখাই যাক কীরকম হয় এরকম ড্রাই চিলি চিকেন। আমি এবার এই প্লেটটার মধ্যে এই সবজিটা ঢেলে নেব।
বেশ কালারফুল হয়েছে দেখতে। এবার আমি সসটাকে রেডি করাবো। তো কড়াইতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো সসটা আগে বানানোর আগে আমি একটা বাটির মধ্যে সবকটা সস একবারে ঢেলে নেব, যাতে মানে তাড়াতাড়ি তো দিতে হবে আর হাই ফ্লেমে রান্নাটা করতে হবে, চাইনিজ রান্না। তাই আগে আমি একটা বাটির মধ্যে সবকটা সস আগে দিয়ে নেব। তো প্রথমে দেব হচ্ছে সয়া সস, দু চামচ সয়া সস দিলাম, আন্দাজেই দিলাম। এরপর দেব টমেটো কেচাপ, এটা একটু বেশি পরিমাণ দেব। এরপর দেব চিলি সস, আর ঝালটা বেশি দেব না, কারণ ছেলেও আমার খাবে, ও ঝাল খেতে পারবে না, ঝাল একটু কমই দেব। আর দেব 1 ঢাকনা ভিনিগার। সবকটা সস আমি রেডি করে নিলাম। এবার আমি এবার সসটা বানিয়ে নেব। এর মধ্যে আমাদের চিকেন ভাজার তেলটা দিয়ে দেব। তো তেলটা তো আমার আগে থেকে গরমই ছিল, আর মোটামুটি তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব হচ্ছে রসুন কুচি, দেব হচ্ছে আদা কুচি, আর দেব হচ্ছে লঙ্কা কুচি। লঙ্কাটা একটু অল্পই দিয়েছি, কারণ ছেলে খাবে, করে লঙ্কা কুচি দিয়েছি। একটু ফ্রাই করে নেব। রসুনের ফ্লেভারটা যখন একটু বেরিয়ে আসবে, তার মধ্যে একটু আমি সামান্য জল অ্যাড করে দেবো। জলটা আগে দিলাম যাতে সসটা যাতে পুড়ে না যায়, তাই জন্য এই জলটা আমি আগে থেকে অ্যাড করে নিলাম। এবার আমি এই সসটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে দেব একটু চিনি, আর নুনটা দেবো একটু অল্প, কারণ সয়া সসে তো নুন থাকে, তাই নুন একটু অল্প করেই দেব, জাস্ট এইটুকু। আর দেবো একটু গোলমরিচ অল্প করে, জাস্ট ফ্লেভারের জন্য। আমার সসটা তো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই চিকেনের ক্রিসপি চিকেনগুলো এবার আমি দিয়ে দেবো, চিকেনের ভাজাগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দেবো। তো আমার মোটামুটি সবই রেডি হয়ে গেছে। এবার যেই বাঁধাকপিটা আমি মানে ভেজে রেখেছিলাম সেটার উপর এবার এটা ঢেলে দেবো। তো আমার এই যে চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি এই চিকেনটা এইটার মধ্যে আমি সার্ভ করে দেবো। তো আমার রেডি হয়ে গেছে ড্রাই চিলি চিকেন, যেটা আমার এক্সপেরিমেন্ট করা। তো তৈরি হয়ে গেছে আমার ড্রাই চিলি চিকেন, কি বলবো, উইথ স্যালাডই বলি তাহলে, বাঁধাকপি স্যালাড দিয়ে। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করো, আর খেতে তো অবশ্যই মানে আশা করছি ভালো হবে, সেটাও তোমাদেরকে রিভিউটা দেব কেমন হয়েছে খেতে। তো চলো আগে ছেলেকে খাইয়ে নিই, তারপর নিজেরা খাবো। যে আমার ফ্রাইড রাইস আর মানে ড্রাই চিলি চিকেন পেরে নিয়েছি, এখন আমি আমার ছেলেকে দেবো খেতে। বলো কেমন হয়েছে খেয়ে, খেয়ে বলো। লঙ্কা নেই, বলো খেলে কেমন হয়েছে, টেস্টি হয়েছে। এবার আমি আমারটা বেড়ে আনি।
তো এখন খেতে বসেছি, তো আমরা এখন মাটিতেই বসেছি তিনজনে মিলে খেতে, কারণ ছেলেও আমাদের সাথে একসাথে খাবো, তো ছেলেকে নিয়ে বসলে পরে আমরা মাটিতেই খেতে বসি। তো চলো টেস্ট করে দেখা যাক কেমন লাগছে ড্রাই চিলি চিকেন উইথ স্যালাড, আমার এক্সপেরিমেন্ট। কেমন হয়েছে? ও যে হাই ফাইভ করবি খেতে খেতে। তো আমার তো বেশ ভালোই লাগছে, চিকেনটাও ক্রিস্পি আছে, আর এদিকে বাঁধাকপি ক্যাপসিকামেও ক্রাঞ্চিনেস আছে। এটা স্ন্যাক্স হিসেবে তো দুর্দান্ত লাগবে। তো আমরা রাতের ডিনারের সাথে খাচ্ছি, তাই একটু ফ্রাইড রাইস করে নিয়ে খাচ্ছি। ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, লঙ্কা খাচ্ছি তো। তো তোমরাও, হ্যাঁ ভালো লাগবে, তো তোমরাও এই চিকেনটা রেসিপিটা তুমি ট্রাই করে দেখতে পারো কেমন লাগে, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যখন ট্রাই করবে কেমন লেগেছে তোমাদেরও। তো আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। আর আমরা এখন একটুখানি ভালো করে এনজয় করে খেয়ে নিই। বল, আমরা এখন এনজয় করে খেয়ে নিই। টাটা, চলো রাখছি। টাটা।